এতে হচ্ছে কি, ইসলামের নাম নিয়ে মুসলমান নাম ধারণ করে ইসলামকে কুশলিত করার জন্য ওই রকম কিছু পিশাচ মানুষ সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় আক্রমণ, মানুষ কতল করছে, মারছে, মার্ডার করছে, গুলি করছে, আক্রমণ করছে। দোষ হচ্ছে ইসলামের, মুসলমানের। এই কথা বলছেন না কেন? দোষ কাদের হচ্ছে? মুসলমানের। অথচ আমার আল্লাহ কোরআনে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। শুনছেন? যে ধর্মে জবরদস্তি নেই সেই ধর্মের মানুষ মার্ডার করে। কথা বলছেন না কেন? শরিয়াতের পরিভাষায় বলা আছে বিনা কারণে মানুষকে মারা তো দূরের কথা, গাছের পাতা ছিঁড়ো না বিনা কারণে। আর সাধারণ মানুষকে গুলি করে মেরে দিচ্ছে। টুপি আছে, দাড়ি আছে, মুসলমানের নামও একটা আছে। বদনাম করছে কাদের? কথা বলছে না কেন? ওই জন্য জঙ্গিবাদের সঙ্গে, হিংস্রতার সঙ্গে, সমাজের বৈপরীত্য কাজের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ইসলামে এটা শিক্ষা দিয়েছে কেউ যদি তোমাকে বিনা কারণে মারতে আসে তুমি প্রতিহত করো। কথা বুঝতে পারছেন না? যেমন মক্কার জমিনে কাফেরেরা বারে বারে আক্রমণ করেছে রাসূলুল্লাহর, আমার নবী কারুর উপরে চড়ে কিন্তু আক্রমণ করেননি। আমার নবী প্রতিহত করেছে, পরাজয় বরণ করে চলে গেছে। গোটা ভারতবর্ষের মুসলমানরা আজকে একটা আশঙ্কা বোধ করছে, ভয়ে বিতম্বে, একটা যেন কিছু একটা হবে, কিছু একটা হবে। সাধারণ মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী ভাইদের ভিতরেও এই ভয়টা, তারাসটা ঢুকে গেছে, কিছু একটা না যা হয়ে যায়, কিছু একটা না হয়ে যায়। কেন হবে এটা? এ ভারতবর্ষের আজকে বয়স, এই ভারতবর্ষের আজকের সিন্ধু সভ্যতা থেকে শুরু করে স্টার্ট, এ সভ্যতা, আজকের সভ্যতা, এ সমাজ আজকে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আজকে বসবাস করছে এখানে। সব থেকে প্রাচীন সভ্যতার মানুষ বসবাস করছে এখানে। অথচ সেই সমাজে, সেই দেশের মানুষ আজকে যেন একটা বিড়ম্বনার ভিতর দিয়ে, বিরাট একটা আতঙ্কের ভিতরে, একটা ভয়ের ভিতরে কাটাচ্ছে। মুসলমান বস্তিতে কোনো সনাতনী ভাইরা যাচ্ছে আতঙ্কের ভিতরে, এই নাটক হয়, এই না আক্রমণ হয়। কথা বলছেন না কেন? আবার হিন্দু সনাতনী ভাইদের ভেতর দিয়ে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারাও টেনশনে আছে, এই না ধরে মারে। এটা হবে কেন? ধর্মের আলোচনা যখন সমাজে বাড়ে, ধার্মিকের সংখ্যা বেড়ে যাবে। ধার্মিকের সংখ্যা যখন সমাজে বেড়ে যাবে, অশান্তি তো হবে না, দূর হয়ে যাবে। এ নজনেরা, মুরব্বিয়ার গনেরা, ছেলেরা, বাচ্চারা, মতিঝিলের মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মক্কা থেকে হিজরত করে হুজুর আমার মদিনায় চলে গিয়েছিলেন। মদিনার জমিনে হুজুর থাকার পরে
আল্লাহ পাক মুসলমানদের আবার মক্কাকে দিয়ে দিলেন। মুসলমান মক্কা বিজয় করলো। মক্কার জমিনে আমার নবী যখন আসে, নবীর আগমনের সংবাদ পেয়ে কাফেরেরা বাস্তু ছেড়ে পালিয়ে যাচ্ছে। ও মুরব্বিয়ান গণেরা, আমার নবী দেখলেন মক্কার কাফেরেরা রাস্তা ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী রাস্তায় দেখতে পেরে একজন বুড়ি মা গাটুরি নিয়ে দাঁড়িয়ে বসে বসে, গাটুরি নিয়ে বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বললেন, মা, ও মা, বুড়ি মা, কি হয়েছে আপনার? আপনি এখানে বসে বসে কেন রোনাজানি করে? আল্লাহ নবীর কথা শুনে বলেছিলেন, ও বাবা ছেলে, শুনেছি নাকি মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে। গোটা মুসলিম সমাজ মক্কার দিকে অভিমুখ হয়েছে। এই মক্কা জমিনে তিনি আসা মানে আমাদের কিন্তু আর তিনি রাখবেন না। আল্লাহ নবী বললেন, কেন মা, তিনি কি এমন অন্যায় ভাবে মানুষকে কি মারে হত্যা করে? ওই সময় বুড়ি বলেছিলেন, না বাবা ছেলে, তিনি অন্যায় ভাবে তিনি আমাদের মারবেন না, আমরা তানাদেরকে মেরেছিলাম। কথা বুঝতে পারছেন না? ভয় কাজ করছে। এত জায়গায় গোটা বাংলার জমিনে ঘুরছি, এই সময় এভরিডে জলসা আমার। কোথায় সেই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোথায় সেই আপনার বাঁকুড়া, কোথায় আপনার হুগলি, কোথায় হাওড়া, কোথায় আপনার আপনার এই নদিয়া, কোথায় আপনার মুর্শিদাবাদ, সমস্ত জেলাতে ঘুরছি তো। কই আমাদের তো কেউ অ্যাটাক করে না। কথা বুঝাচ্ছেন না? আরো রাস্তা ভুল হয়ে গেলে সনাতনী ভাইরা রাস্তায় থাকলে জিজ্ঞাসা করলে, ভাই এই রাস্তা কোথায় যাচ্ছে, দেখে মোচকে হেসে বলে, দাদা ওটা নয়, এইটা দিয়ে যান। কথা বুঝতে পারছেন না? আমারও ভয় লাগছে না। আমি কোথায় বাড়ি থেকে প্রায় 150, 200, 250, 270, 75 কিলোমিটার, কোথায় সেই মালদা। কই আমাকে তো বলে না। আমার তো ভয় লাগে না। আমি তো নিজে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই এই রাস্তাটা যাবে না? দাদা এই রাস্তায় যাবেন না, শর্ট রাস্তা বলে দিচ্ছি, এইটা দিয়ে যান। ভালোবাসা আছে না নাই? এই কথা বলছেন না কেন? তোমার দেখে ভয় লাগবে কেন? ধার্মিক হন। ধার্মিক হলে অধর্মের ভয় ভেতরে আর থাকে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত ধার্মিক হন, ভয় সংকোচ বোধ আপনার ভিতরে আর থাকবে না। 100% সিউরিটি দিয়ে বলছি। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, মা, ও মা, বুড়ি মা, অন্যায় ভাবে তানার উপরে অত্যাচার করেছিলেন কেন? আল্লাহ নবী সব খুঁটে খুঁটে জিজ্ঞাসা করছে। জানেন তো ওনার উপরই তো অত্যাচার হয়েছে। ও মা, বুড়ি মা, কেন আপনারা তানার উপরে অত্যাচার করেছিলেন? দোষটা কি ছিল? আল্লাহ নবীর কথা শুনে বুড়ি মা বলেছিল, বাবা ছেলে, তিনি সত্য কথা বলতেন, ন্যায়ের দাওয়াত দিতেন, মানুষকে এক আল্লাহর দিকে তিনি টানতেন। এটাই ছিল আমাদের গাত্তাদাহ। অন্যায় রাহাজানি করতে দেবেন না, সুদের কারবার করতে দেবেন না, জেনা ব্যভিচার করতে দেবেন না। তানার নীতি ছিল এটা। তিনি সত্য কথা বলতেন, বড় আমানতদার ছিলেন। তাই আমাদের ইহুদি জাতিরা তারা সহ্য করতে পারেননি। এই মক্কার কোপ্পারে কুরাইশরা তানার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি দিশা না পেয়ে রাতের অন্ধকারে মদিনায় চলে গিয়েছিলেন। কিন্তু দেখেন কর্মের কি পরিহাস,
একটু দেখো, আমরা যাকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছিলাম তিনি এখন আমাদের তাড়াননি, ভয়ে আমাদেরকে নিজের জন্ম ভিটে পালিয়ে যেতে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, কই জোরে হবে না? সত্যের জয় হয়ে গেছে বলো। মিথ্যার সামনে যখন সত্য হাজির হয়, সত্যকে বলা লাগে না চলে যা, ওই এমনি পালাবে। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর এই কথা শুনে, আল্লাহ নবী এই কথা শুনে বুড়িমাকে বলেছিলেন, ও মা বুড়িমা, এখানে বসে আপনি কেন কাঁদেন? বাবা ছেলে, এই যে বড় গাঁঠুনিটা দেখছো, এই গাঁঠুনিটাতে আমার অনেক প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, জিনিস রয়েছে, যার মহাব্বত, যার প্রয়োজনীয়তা আমার আছে। আমি যেটা ফেলে পালিয়ে যাব সেটাও যেতে পারছি না, আবার এই বড় গাঁটুরিটাকে নিয়ে আমি মাথায় করে বহন করে নিয়ে আমি যে তামার সঙ্গীদের সঙ্গে চলে যাব, এই বহন করার ক্ষমতাটাও আমার ভিতরে নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, চিন্তিত হবেন না, টেনশন করবেন না, আমি একটা কথা বলছি শোনো, আপনার যদি এই গাঁটুরিটাকে আমি মাথায় করে বহন করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই, তাহলে আপনি কি আমার উপরে খুশি হবেন? একবার জোরে বলেন, একবার জোরে হলো না? ইসলাম শরিয়ত বলছে রাস্তা দিয়ে চলার সময় একটা পাথর দেখতে পেয়েছেন রাস্তা সমান, একটা ইটের গোটা দেখতে পেয়েছেন রাস্তার উপরে আছে, একটা আলপিন দেখেছেন, একটা পেরেক ভাঙা দেখেছেন, শরিয়ত বলছে ওটাকে উপেক্ষা করে যেও না, ওটা পাশে সাইডে নিরাপদ জায়গায় ফেলে দেন। এটা একটা ইবাদত। একবার জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ? মানুষ মারা শেখাচ্ছে, মানুষের যাতে কষ্ট না হয় সেই বেদনাদায়ক জিনিসটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলে দেওয়া বলছে নেকির কাজ। এই ধর্ম বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে এই AK-47 নিয়ে, ম্যাগজিন নিয়ে, যারা পিস্তল নিয়ে গুলি গোলা করে মানুষকে কামান মেরে মেরে ফেলছে, ওরা মুসলমান বিশ্বাস করবেন? এই কথা বলছেন না কেন? ইসলামটাকে আপনাকে আগে বুঝতে হবে। না গরুর গোশত খাচ্ছি, মাথায় টুপি আছে, জুব্বা পরছি, আমি হলো মুসলমান, ও কুকুরিও খায়। এই গরুর গোশত কুকুরে খায় না? খায় না? জোরে বল না রে ভাই। তো কুকুরও দাবি করবে আমি মুসলমান। আবার আলোচনা ভুল হচ্ছে। একটা হালাল খানা আপনি খাবেন না খাবেন ওটা আপনার পার্সোনালিটি, পার্সোনাল ব্যাপার। গরুর গোশতটা যদি মনে হয় খাবো খাবেন, যদি না আপনার রুচি যায় খাবেন না। ইসলাম বলেনি আপনি বেঈমান হয়ে যাবেন। এই কথা বুঝতে পারছেন না? বহু এরকম দেশের মুসলমান আছে যারা এখনো গরুর গোশত খায়নি। মুসলমান বলবেন না? ধর্মের সঙ্গে ওর সম্পর্ক নেই, ইমানের সঙ্গে সম্পর্ক নেই। ধর্ম জানিয়ে দিয়েছে ওটা খাওয়া যাবে। এ কথা বুঝতে পারছেন না? ওটা হালাল, ওটা খেতে পারেন, তবে ওতে ঈমান বাড়বে না আপনার। না খেলে আপনার ঈমান কমবে না। ডাক্তার চেক আপ করি বলছে রেড মিট কম খান, রেড মিট কম খান। বুঝতে পারছেন তো নাকি? কেন না রক্তের ভিতরে বেশি চর্বি, আপনার কোলেস্টেরল জমা হচ্ছে, ব্লাডের ভিতরে কোলেস্টেরল জমে গেছে, বেশি প্রভাব বিস্তার করলে যে কোনো মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। বেশি সময়, বেশি দিন এগুলো চালিয়ে গেলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে।
আপনি রেড মিট কমিয়ে দেন, ভালো ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার রক্তের ভিতরে এই কোলেস্টেরলের মাত্রাটা যদি বেড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে প্রথম খাদ্য তালিকা থেকে আপনার গোশত মাংসকে ছাঁটাই করবে। তাহলে গোশত খেলে ঈমান বাড়ছে না সর্বনাশ হচ্ছে? এই কথা বলছেন না কেন? সর্বনাশ হচ্ছে তো। উইলিয়ে মুসলমান পাগল হয়ে আছে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে, ওয়াকফ বিল পাস হয়েছে, গোটা দেশব্যাপী আন্দোলন চলছে। হিন্দু ভাইরা, সনাতনী ভাইরাও আমাদের হাতে হাত দিয়েছে। বহু হিন্দু সংগঠন কেস করেছে সুপ্রিম কোর্টে আমাদের পক্ষ নিয়ে। শুনেছেন? নদিয়ার কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র নাম শুনেছেন? নিজে কেস করেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। কারণ তিনি ধর্ম বোঝেন, এডুকেটেড, একজন শিক্ষিতা একজন মহিলা। কারণ তিনি জানেন ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণ মুসলমানদের হক, এতে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। কারণ আমাদের দেবত্ব সম্পত্তি আছে, সনাতনী ভাইদের একটা সম্পত্তি আছে। কি সম্পত্তি? দেবত্ব সম্পত্তি, ঠাকুরের সম্পত্তি। সেখানে মুসলমানরা হস্তক্ষেপ করে না, তাই ওদের সম্পত্তি ওয়াকফ, এই ওয়াকফ সম্পত্তিতে আমরা হস্তক্ষেপ করতে পারি না, এই অধিকার নেই। যদি ওতে আমরা হস্তক্ষেপ করি তাহলে আমাদের দেবত্ব সম্পত্তিতে ওরা হস্তক্ষেপ করবে। এ কথা বুঝতে পারছেন না? ভারতের কনস্টিটিউশন, আমরা হচ্ছি গণতন্ত্র রাষ্ট্রের অধিবাসী, আমরা মানুষ সবাই সমান অধিকারে বসবাস করি, সব ধর্ম সমান, এখানে যে যা ধর্ম পালন করবে, এটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। ওই জন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটা নিয়ে একজন সাংবাদিক উক্তি করেছিল, 1000 কেস জমা পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, সমস্ত কেস গ্রান্টেড। প্রত্যেক সপ্তাহে থানায় এসে দেখা করতে হবে সাংবাদিক। তোর এ কথা বলার সাহস দিয়েছে কে? তোর এ কথা বুঝতে পারছেন না? এটা ভারত, এটাই আমাদের ইন্ডিয়া। যে যা ধর্ম পালন করবে। একজন সাহিত্যিক, কবি, জানার কবিতা BA MA ছাত্ররা পড়ে মানুষ হচ্ছে, তুমি সেই লাইন নিয়ে উক্তি করছো? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝো। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী ধর্ম শেখাচ্ছেন আমাদেরকে। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী এই কথা শুনে বুড়িমা অবাক চেয়ে রইলেন। বাবা ছেলে, আমার সাথী সঙ্গী, আমার এলাকাবাসী কেউ আমার প্রতি এই দয়াটা মায়াটা দেখালো না। কে তুমি বাবা? তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, এমন মানুষ তো জীবনে দেখিনি। আল্লাহ নবী বলেছিলেন, মা চিন্তা করবেন না, চলুন আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে আল্লাহ নবী পাক হাত দিয়ে, মোবারক হাত দিয়ে আলোকে মাথা মোবারকে তুলে নিলেন। চলুন মা, ও মা, বুড়ি মা, চলুন আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। আল্লাহ নবী হাসতে লাগলেন, আল্লাহ নবী হাঁটতে লাগলেন। বুড়ির অত বড় গাটুরিটা মাথায় নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে। বুড়িটা সামনে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ও বুড়ি মা, চলুন চলুন আপনাকে পৌঁছে দিই। বুড়িটা কিছু দূর হাঁটার পরে বললেন, ইহুদি বুড়ে বলেছিলেন, বাবা ছেলে বয়স হয়েছে বাবা, আর এগিয়ে যেতে পারছি না, একটু আমাকে রেস্টে থাকতে দাও,
একটু বিশ্রাম নিতে দাও। আল্লাহ নবী বললেন, মা চিন্তা করবেন না, আপনি আপনার মতো ভালো করে রেস্ট নিয়ে নিন। আল্লাহ নবী কথা বলে বুড়ির অত বড় গাটুরিটাকে মোবারক মাথা থেকে নামিয়ে নেননি। হুজুর আমার মাথা মোবারকে অত বড় বুড়ির গাটুরিটাকে নিয়ে ঠিক বুড়ির পাশেই দাঁড়িয়ে রইলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হিন্দু মুসলমান মারপিট হবে? অত সহজ? আকারটা জাহেল যারা, আকারটা জাহেল, অশিক্ষিত বর্বর যারা, তারা এই জাতি বিদ্বেষ তৈরি করে। এই কথা বুঝতে পারছেন না? জাতি বিদ্বেষ তৈরি করে কারা? আকারটা জাহেল, তাঁদর মদখোর এরাই। জানে দুটো দলের লাগাতে পারলেই যে একটু বেশ টাকাওয়ালা আছে ও মদ কিনে দেবে আমার। কথা বুঝতে পারছেন না? খুব শান্ত মেজাজে চলতে হবে আমাদের। আমার প্রতিবেশী একজন সনাতনী ভাইয়ের অসুখ হলে রাসূলুল্লাহ বলছে, যাও গিয়ে দেখে এসো, শরীরটা তার অসুস্থ। এই দেখতে যাওয়াটাও হলো ইবাদত। একবার জোরে বলুন না। এই মুসলমান সে যে ঘুরছে, ও নিজের মা অসুস্থ দেখে না। এই ধর্ম থেকে কতটা ছিটকে গেছে দেখেন। ওর নিজের ভাই, মার পেটের ভাই অসুস্থ, ও উকি মেরে দেখতে যায় না। ওর ভেতরে ধর্ম আছে? টুপি পরে, দাড়ি আছে, জুব্বা পরে, হজ করে এসছে, ওর নিজের ভাইয়ের সঙ্গে ওর কথা নেই। ও ধার্মিক না শয়তান? এই কথা বলছেন না কেন? এ তো বললি শাহনাজ খারাপ। আপনার ধর্ম ওই শিক্ষা দিয়েছে? ওই জন্য বলছি, প্রকৃত অর্থে ধার্মিক হন। আমার বহু, আপনাদের বলে যাচ্ছি, আমার বহু বন্ধু আছে খুব নিয়ারেস্ট, খুব ক্লোজ, ডিআইজি অফিসার, আইপিএস অফিসার, ভালো এসপি, ভালো থানার ওসি, ভালো সার্জন, ভালো ডাক্তার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ভালো ভালো সব স্কলার, এডুকেটেড, সব শিক্ষিত অমুসলিম ভাই সব আমার সঙ্গে খাতির রেখেছে। তাদের সঙ্গে কথাবার্তা সব হয়। এই ফোন চেক করলেই পাবেন। আমি ফোন করতে ভুলে গেলে ওরা ফোন করে, আবার আমি সুযোগ পেলি ওদের ফোন করি। এটা আমার ভারত। এ কথা বুঝতে পারছেন না? তুমি চালাকি পেয়েছো, দেশে অশান্তি লাগাচ্ছ সামান্য এক ফাইল মদের জন্য। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে রইলেন। রেস্ট নেওয়া হলো। আবার বুড়িটা বললেন, চলেন বাবা, চলেন বাবা। তবে যাবার আগে একটা বার বলেন, অত বড় গাঁটুরিটা মাথায় করে দাঁড়িয়ে রইলেন, একবারও নিচে করছেন না, কি লাভ আপনার? বলেন বাবা, এত মনে দয়া, এমন দয়ার মানুষ আর পৃথিবীতে আছে কি আমার জানা নাই। আল্লাহ নবী মুচকে গেছে বলেছিলেন, ও মা, বুড়ি মা, আপনি চিন্তিত হবেন না, চলেন আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বুঝি বুড়িটার পিছনে, ইহুদি বুড়ির পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। আরো কিছু দূর যাবার পরে বুড়িটা আবার নবীকে আহ্বান করলেন, ইয়া বৎস, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মুমিন বান্দারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই
ওই বুড়িটা বলেছিলেন বাবা বৎস, ও বাবা ছেলে, আমার আবার একটু কষ্ট হচ্ছে, আমাকে একটু রেস্ট নিতে দাও। আল্লাহ নবী বলেছিলেন ঠিক আছে মা, আপনি একটু রেস্ট নিন, একটু বিশ্রাম নিন, আমি আপনার পাশে দাঁড়িয়ে রইলাম। আল্লাহ নবী বুড়ির অত বড় গাটুরিটাকে নিয়ে রাখলেন না, মাথায় ধরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবীর দিকে চেয়ে চেয়ে বলেছিলেন, ও বাবা ছেলে, তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, আপনার এই অবস্থা, এইরকম পরিস্থিতি দেখে, এই দয়া দেখে আমার মনে হচ্ছে দুনিয়া জমিনে আপনাকে ভার বহক হিসাবে পাঠিয়েছে। একবার জোরে হবে না? আল্লাহ নবী বলেছিলেন, ও মা, বুড়ি মা, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমি একজন ভার বহক হিসাবে দুনিয়ায় এসেছি। তার মানে হলো কিয়ামতের দিনেতে কোটি কোটি উম্মতের গুনার কাটুরিটা নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাব, সিজদায় পড়ে যাব। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী এই সিজদা গাটুরি করাকে আমার আল্লাহ সইতে পারবেন না। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি দয়া করে সের মোবারকটাকে ওঠান, মাথা নোয়াবেন না। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দেবেন, জানাবে আপনি কি চান। মুসা নবী, ঈসা নবী, ইদ্রিস নবী, জারজিস নবী, সুলাইমান নবী, দাউদ নবী, হযরত ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইয়াকুব নবী, জাকারিয়া নবী, সমস্ত নবী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আর আমি আল্লাহ আজ আপনাকে বলছি, হাবিব আপনি মাথা মোবারক ওঠান। আজ আমি এলান করছি, আল্লাহ আজ এই মহাময়দানে আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। একবার জোরে বলেন। আল্লাহ পাক তো আমাকে ভার বহন করার জন্যই পাঠিয়েছে। এই কথাটা তাৎপর্য হলে এটা বুখারীর হাদিস। বিশ্বনবী আমার আপনার গুনার বোঝাগুলো নিয়ে আল্লাহর সামনে উপস্থাপন করবে। মাফ করে দেন আল্লাহ, উম্মত গুনাহগার মাফ করে দেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি বলছেন, আমি না করতে তো পারবো না। আপনি বলা মানে আমার না করার কোনো জায়গা নেই, কারণ আপনি হলেন তামাম কায়নাতের শুধু নবী নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তো আমারও নবী। একবার জোরে বলেন। কই জোরে হলো না? আপনি শুধু তামাম কায়নাতের নবী নয়, আমি আল্লাহরও নবী আপনি। একবার জোরে বলুন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আবারও বুড়িটা উঠলেন, টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যেতে লাগলেন। গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। ইহুদির বাচ্চারা সবাই দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে, আমরা যাকে ফেলে রেখে চলে এসেছিলাম, অচেনা একটা জওয়ান ছেলে মাথায় গাঁটুরিটাকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে, এই জায়গায় রেখে দাও। আল্লাহ নবী বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে মোবারক হাত দিয়ে গাঁটুরিটাকে রেখে দিলেন। বুড়ি মা অমনি আমার নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে, জন্মের মতো শেষ বিদায়, আর দেখা হবে না, আর হয়তো দেখা হবে না বাবা ছেলে। জীবনের মতো শেষ বিদায়, জন্মের মতো একবার আমাকে নামটা বলে যাও বাবা। তোমার দিলে যে এত দয়া, তোমার দিলে যে এত মায়া, বাবা ছেলে একবার নামটা আমায় বলে যাও। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে বলেছিলেন, ও মা, বুড়ি মা,
চিন্তিত হবেন না যে মুহাম্মাদের মুখ দেখবেন না বলেছিলেন, যে মুহাম্মাদকে গালিগালাজ করেছিলেন মুখ দেখবে না বলেছিলেন, আপনি চিন্তিত হবেন না। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আমি। একবার জোরে বলেন। ও নওজোয়ানেরা, ইসলাম কি শিখিয়েছে? ইসলামটাকে বোঝো। আল্লাহ নবী বললেন, ও মা বুড়ি মা, আমি হলাম সেই মুহাম্মদ যে মুহাম্মাদের ভয়ে তুমি নিজের ভিটে মাটিকে ছড়িয়ে দিয়ে, ভিটে মাটি ছেড়ে দিয়ে তুমি দূরে চলে এসেছো। আমি আজ সেই মুহাম্মদ, আপনার গাঁটুরি বাহক, আমি হলাম সেই মুহাম্মদ। আল্লাহ নবীর হাত দুটো ধরে বলেছিলেন, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ, দুনিয়া জমিনে যে মানুষকে আমি গালাগালি করলাম, যে মানুষকে বদনাম করলাম, যে মানুষকে উল্টো পাল্টা কথা বললাম, সেই মানুষটি আমার গাঁটুরি বহন করে যে বাবা ছেলে আর দেরি করতে চায় না, সত্য কলেমাটা পড়ে ঈমান নিয়ে মুসলমান হতে যায়। একবার জোরে হবে না? আল্লাহ নবীর এই কথা শুনে আশেপাশে যত কাফেরেরা ছিল, যত বেদিন বেঈমানেরা ছিল, আল্লাহ নবী চতুর্পাশ ঘিরে ফেলেছে। আল্লাহ নবীর এই ব্যবহার, এই কথা শুনে দেরি করলেন না। সমস্ত ইহুদিরা সেদিনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন।